নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্যে। তো সিএ নিয়ে আমরা প্রত্যেক দিনই আলোচনা করব, কারণ আমাদের উদ্বাস্তু মানুষের এখনও পর্যন্ত 2% মানুষ সিএতে আবেদন করেনি, সচেতন হয়নি মোটামুটি 95% মানুষ। আস্তে আস্তে তারা অনেকটাই বোঝার চেষ্টা করছে, অনেকেই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নেওয়ার তড়িঘড়ি শুরু করেছে এবং জোর কদমে চলছে সিএ এর কাজ সারা রাজ্য জুড়ে। তো আমরা সিএ এর মূল আলোচনায় আসার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা দেখুন শুভেন্দু অধিকারী মহাশয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে, সেটা আমি আপনাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি। বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য প্রতিটি জেলায় তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার, জরুরি নির্দেশিকা দিল রাজ্য সরকার। রাজ্যে অবৈধ বসবাসকারী বিদেশি নাগরিক এবং সাজা শেষ হওয়ার পর প্রত্যেক অপেক্ষা করছে বাংলাদেশে চলে যাওয়ার। প্রত্যার্পণের অপেক্ষায় থাকা বাসিন্দারা রাখার জন্য প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর। রাজ্যের অবৈধ বসবাসকারী বিদেশি নাগরিক এবং সাজা শেষে তারা যখন নির্দিষ্টভাবে তাদের রাখা হবে, তখন তাদেরকে বেশ কিছুদিন রাখা হবে এবং বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে তাদেরকে পুশব্যাক করা হবে। স্বরাষ্ট্র দপ্তরের সচিবের তরফে পাঠানো এই অর্ডারে যেসব বিদেশি নাগরিকের অবৈধ অনুপ্রবেশ বা সাজার কারণে আটক করা হয়েছিল, কিংবা যেসব বিদেশি বন্দির মেয়াদ শেষ হয়ে গেছে, এখন তারা নিজের দেশে ফেরার অপেক্ষায় রয়েছে, তাদের সাময়িকভাবে হোল্ডিং সেন্টারগুলোতে রাখা হবে। জেলা শাসকদের অবিলম্বে নিজ নিজ জেলায় সেই সেন্টারগুলো গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ উপস্থিত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি সংবেদনশীলতা ও গুরুত্ব বিচার করে এই নির্দেশিকার প্রতিলিপি রাজ্য ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ডিআইজি, আইজিপি, সমস্ত পুলিশ কমিশনারেট, পুলিশ কমিশনার বৃন্দ, কলকাতার ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, রাজ্যের সমস্ত পুলিশ সুপার, এসপি, এই রকম প্রত্যেক প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত সমস্ত জায়গায় রাজ্য সরকার এই বার্তা দিয়ে দিয়েছে। এখন আমরা বিগত 3 বছর ধরে আপনাদের বলেছিলাম যে দেখুন, পশ্চিমবঙ্গে শুরু হবে এসআইআর। তখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন, এখানে আমি এসআইআর হতে দেব না, হলে আমার লাশের উপর দিয়ে হবে। হয়ে গেল, আমরা বলেছিলাম ঠেকাতে পারবেন না উনি। তারপর কি হলো, উনি বললেন কোনো প্রকারে সিএ করা যাবে না, তাহলে কিন্তু এখান থেকে বাংলাদেশিদের ঘাট ধরে তাড়িয়ে দেবে। কি দেখা গেল, সিএ না করলে এখন আপনাদের চলে যাওয়ার পথ একেবারে ক্লিয়ার হচ্ছে। এরপরে যে এনআরপি হবে এবং তারপর এনআরসি হবে। যাই হোক, এখন নির্দিষ্টভাবে আমরা বারবার বলছি যে আপনারা সিএতে আবেদন করুন,
তাহলে এনআরসির ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু ভয়াবহ একটা দিন সামনে এসে দাঁড়াবে। অনেকে ফোন করে বলছেন আমাকে বাড়ির 3-4 জনের নাম উঠেছে, 2 শ্যামলার নাম উঠেনি। আমরা ভোট টোট দিছি, আমরা তো এই দেশের নাগরিক, কিন্তু আমার ওই ছোট শ্যামলা মাঝে শ্যামলার ভোট দুটো উঠোইতে হবে মনে, তা সিএ করতে হবে কে একটু কও দি। তা আমি যখন জিজ্ঞাসা করি যে আপনারা কি করে নাগরিক হলেন, বলে আমরা এই যে 26 সালে ভোট দিছি, আমার ভোটার তালিকায় নাম উঠে গেছে, আমরা আইছি মেলা আগে, সেই 92-93 সালে এখন ভোটার তালিকায় নাম উঠে ওরা কিন্তু বড় একটা নাগরিক হয়ে গেছে। তা আপনারা কিন্তু ওই সমস্ত ভাববেন না যে আপনি 2026 সালে ভোট দিয়েছেন, ভোটার তালিকায় নাম আছে, ভোটার কার্ড আছে, তার মানে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনি সিএতে আবেদন না করে আপনি বড় অক্ষর নাগরিক হবেন। এটা কিন্তু ভাবার কোনো অবকাশ নেই। আপনাদের বারবার বলবো আপনার সিএতে আবেদন করবেন। এখন পুরনো কথা নতুন করে বলতে হচ্ছে। সিএ করতে গেলে কি কি লাগবে, কি কি করতে হবে। সিএ করতে গেলে আপনাদের যেটা লাগবে, আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এই ভারতবর্ষে এসেছেন, তার একটা প্রমাণপত্র লাগবে। আর কি লাগবে, এখানকার কোনো মন্দির থেকে একটি ধর্মীয় সার্টিফিকেট। আর কি লাগবে, আর লাগবে 3টে কোর্ট নোটারি। সাথে আরেকটি সংযোজন হবে, অনসিতে যদি করে দেয় ভালো, তাহলে এক্সট্রা আরও একটা কোর্ট অ্যাফিডেভিট লাগবে, যেটাতে লেখা থাকবে যে আপনি পাসপোর্টে এসেছিলেন, তাহলে আপনার পাসপোর্টের নাম্বার এই। আর যদি না এসে থাকেন তাহলে সেটাও আপনার ডিক্লেয়ার দিতে হবে যে না, আমি পাসপোর্টে আসিনি, আমি বিলাকে বা চোরাপথে চলে এসেছিলাম। অনেকের কাছে পাসপোর্ট নিয়ে আসার পরে পাসপোর্টটি পুড়িয়ে ফেলেছে প্রশাসনের ভয়ে। তারা কি লিখবে, তারা লিখবে আমি প্রশাসনের ভয়ে, ধরপাকড়ের ভয়ে আমি আমার পাসপোর্টটি পুড়িয়ে ফেলেছিলাম। এই ডিক্লেয়ারশিপ আপনাদের দিতে হবে। তার কারণ আমরা বাংলাদেশি বাঙালিরা একটু অতি চালাকি করার চেষ্টা করি। কি সেই চালাকি, আমরা এখান থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে এখানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড অনেকেরই করা আছে বাংলাদেশের হিন্দুদের। তারা আবার এখন কি আর একটা সুযোগ সুবিধা শুরু করেছে, এটা বদমাইশি করছে এবং বাদরামিও করছে বটে। তারা ওখান থেকে আবার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এখানে এসে পুরনো সেই কাগজপত্র দেখিয়ে সিএতে আবেদন করে সার্টিফিকেটটা আবার কোনো আত্মীয় কুটুম্বের বালিশের নিচে ঢুকেই দিয়ে এরা আবার পুরুত করে বাংলাদেশে চলে যাচ্ছে। যখন ওখানে কোনো ধরনের ঝামেলার গ্যামজাম হয়, তখন বলে কি না না, এই বাংলাদেশে থাকা যায় না, সেইটা অত্যাচার করে। এবার যে কদিন একটুখানি ওখানে দেখবে একটু ভোটের পরে উৎপাত হয়, তখন ওদের নাই সেই অত্যাচার করে, আর অনেক থাকা যাবে না। একটুখানি চুপচাপ হয়ে গেলে আমার জ্ঞানে মোটো কিছু হয় না, আমরা ভালো আছি, ওরা যে করবোটা কি, তা করবিটা কি যখন, তাই সে এই সমস্ত কেন তোরা করিয়ে যাবি, যারা এখানে চলিয়েছে তাদের কেন ক্ষতি করবি। আমরা যদি এইরকম ধরনের মানুষ পাই, আমরা কিন্তু আপনাদের অ্যারেস্ট করিয়ে দেব, একদম বলে দিলাম যে আপনি গাছের খাবেন, তোলারের কুড়াবেন। যদি কখনো এই দেশে চলে আসেন একেবারে, তখন আপনি সিএ করার কথা ভাববেন, তার আগে কিন্তু ভুলেও ভাববেন না। আমি কিন্তু এই কথাটা আপনাদের বললাম। যাই হোক, এখন তাহলে সিএ করতে গেলে বাংলাদেশ থেকে কি কি লাগবে। বাংলাদেশ থেকে আপনার লাগবে, আপনার হয় নিজের, তাহলে বাবা, ঠাকুরদাদা, পদদাদা, হয় তাদের ভোটার কার্ড, তাহলে তাদের জমির দলিল, জমির পর্চা, স্কুল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনার মা, মায়ের মা, মায়ের বাবা, তাদের কোনো একটা ডকুমেন্টস আনলেও হবে। এই হচ্ছে আমাদের সিএ করতে গেলে লাগে। এখন আপনাদের বারবার বলবো, আপনারা নির্দিষ্টভাবে যে সমস্ত মানুষগুলো সিএ সম্পর্কে আইডিয়া আছে, অভিজ্ঞতা আছে, আপনারা সেই জায়গায় গিয়ে সিএতে আবেদন করবেন।
তার কারণ হচ্ছে এই, আপনারা যদি জানা বোঝা মানুষের কাছে গিয়ে সিএতে আবেদন না করেন, তাহলে কিন্তু আপনি হ্যারিং সেন্টার থেকে ফিরে যাবেন মুখ অন্ধকার করে, আবার আপনাদের নতুন করে করা লাগবে। এইটা হচ্ছে আমার বক্তব্য। কারণ আমি হ্যারিং সেন্টারে প্রত্যেক দিনই থাকি, সেখানে আমার অভিজ্ঞতা 100 জনের ভিতরে 20 জনের হয়তো অ্যাপ্রুভ হয়, আর 80 জন ফেরত আসতে হয় একেবারে ভুলে ভরা অ্যাপ্লিকেশান করার ফলে। তাই আপনাদের বলবো, আপনারা যে সমস্ত জায়গায় দেখবেন সত্যিকারের সিএতে আবেদন করে দিতে পারে, তাদের হাতে প্রচুর সার্টিফিকেট হয়েছে, এই রকম মানুষের কাছে আপনারা যাবেন এবং সিএতে আবেদন করবেন। আপনাদের অবগতর জন্য বলছি, শুধু পশ্চিমবঙ্গের জেলাগুলোতে নয়, ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনি থাকতে পারেন। আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। সিএএ কি, কেন, কী কারণে করতে হবে আমরা আপনাদের বলবো, এবং কিভাবে করবেন, কোথা থেকে করবেন, প্রত্যেকটা জেলার খবর আমরা আপনাদের দিতে পারবো। এবং রাজ্যের বাইরে অর্থাৎ যে কোনো রাজ্যে আমাদের এই উদ্বাস্তু মানুষ আছেন, আপনারা আমাকে ফোন করবেন, আমি আপনাদের সিএএ এখানে বসে করে দেওয়ার সার্বিক ব্যবস্থা করে দেব। আমার ফোন নাম্বার 9804682324। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটি বেশি বড় করব না, শরীরটাও বেশ ভালো লাগছে না। তো শহর বন্দর গ্রাম গঞ্জে যে যেখানেই আপনারা আছেন, আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দেবেন, যাতে তারা প্রত্যেকে একটু উপকৃত হয়, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাতে প্রত্যেক দিনের সিএএ সম্পর্কে আপনারা বিভিন্ন ধরনের তথ্য আপনারা জানতে পারবেন। তো আজকে আমি আমার যত দর্শক আছে সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করব, এবং আমার বয়োজ্যেষ্ঠদের চরণে সর্বশেষে আমার প্রণাম।